নিজেকে অনেক অনেক শাপলা রানিং মনে হচ্ছে, অনেক লাইক পাবো ইনশাআল্লাহ ফেসবুকে। শরতের নম্র সকালের মিঠে আলোয় অবগুণ্ঠন মুক্ত লাজরিক্ত দৃষ্টিতে যেন চেয়ে আছে লাল শাপলার দল। শাপলার পাতায় পাতায় চলে বকেদের এক্কা দোক্কা। বিল ভর্তি স্থির সৌম্য চেহারার লাল শাপলা লালিমা লাবণ্যে মুগ্ধতা ছড়িয়েছে প্রকৃতিতে। অপরূপ সৌন্দর্যের এই লীলাক্ষেত্র বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামের। স্থানীয়ভাবে এটি সাতলার শাপলা বিল নামে পরিচিত। লাল শাপলার সৌন্দর্যে মোহিত হয়ে দর্শনার্থীরা একে হাত বাড়িয়ে ছুঁতে চান, পেতে চান একান্ত করে। উৎসাহী হয়ে নৌকার চালকও গোছা ভরে তুলে নেন শাপলা। এই বিলে যে কেউ ইচ্ছে মতো শাপলা তুলতে পারেন, কেউ কিছুই বলে না। বিল ভর্তি অপার সৌন্দর্যমণ্ডিত এই লাল শাপলা মুঠোয় মুঠোয় প্রতিনিয়ত দান করে চলেছে প্রকৃতি। মরা কাঠের নৌকায় প্রাণ ফেরাতেই বুঝি এই শাপলা সাজ। এই সাজ কেবল নৌকাকেই নয়, মাঝিসহ পর্যটকের মনকেও যেন রাঙিয়ে তুলেছে। লাল গোলাপি শাপলাগুলো যেন রহস্যময়ী রাজকন্যা, যারা নিস্তব্ধতার মাঝেও তাদের রূপের জাদু ছড়িয়ে দেয়। এরা যেমন শান্ত স্নিগ্ধ, তেমনই এর সৌন্দর্য হৃদয়গ্রাহী। সাতলা বিলের শাপলা ফুলের মনোমুগ্ধকর দৃশ্য যেন এক জীবন্ত চিত্রকর্ম। বর্ষা থেকে শুরু করে শরৎ পেরিয়েও বিস্তীর্ণ জলরাশির মধ্যে অগণিত এই লাল শাপলা যেন প্রকৃতির এক বিচিত্র খেয়ালি খেলা। বছরব্যাপী লাল শাপলার দখলদারি চলে এখানটায়। তবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত শাপলার সমারোহ সবচেয়ে বেশি থাকে। এ সময়টাতে প্রকৃতির অকল্পনীয় সেই সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটক। প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভাগাভাগি করেন প্রিয়জনের সাথে। বিলে নেমে শাপলার সৌন্দর্য উপভোগ করতে ঘণ্টা চুক্তিতে নৌকা ভাড়া পাওয়া যায় এখানে। সাধারণত ৩০০ থেকে ৫০০ টাকায় চুকে যায়, তবে দরদাম করে নিতে হয়। আমরা বরিশাল থেকে আসছি এখানে দেখতে। এটা হচ্ছে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী লাল শাপলার বিল। এটা উজিরপুরে। এখানে প্রতিদিন প্রচুর শাপলা ফোটে। এই বর্ষাকালে আমরা প্রতি বছরই ঘুরতে আসি এবং আমাদের মন জুড়িয়ে যায় এখানে আসলে। আমরা আমাদের ফ্যামিলির সাথে আসছি, আমার হাজব্যান্ড, বাচ্চা, ফ্রেন্ড সবাই ঘুরতে আসছি।
যদি এখানে একটু রাস্তা ভালো হতো, আর যদি আশেপাশে থাকার জায়গা বা ভালো যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতো, বা হোটেল খাবার টাবার থাকতো, তাহলে আরও অনেক মানুষ আসতো এখানে ঘুরতে। এখানে আসলে আসার রাস্তাটাও ভালো না, প্লাস হচ্ছে আশেপাশে কোনো খাবারের জায়গাও নাই। যদি কর্তৃপক্ষ এদিকে দৃষ্টি দিত তাহলে আরও অনেক ভালো হতো এখানকার মানুষের জন্য। এটা একটা ভালো পর্যটন কেন্দ্র হতে পারতো। এই ক্রাউনটা হচ্ছে আমাকে আমার মাঝি ভাই বানিয়ে দিয়েছে। এটা পরার পর আমার নিজের কাছে নিজেকে খুব ভালো লাগছে। আমার মনে হয় আমার ছবিগুলোও খুব ভালো আসছে। অনেক লাইক পাবো ইনশাল্লাহ ফেসবুকে। নিজেকে পরি মনে হয়। হ্যাঁ, নিজেকে অনেক অনেক শাপলা রানী মনে হচ্ছে। ঠাসবুনোট সবুজ পাতার চাঁদোয়ার ফাঁকে ফাঁকে লাল শাপলার নিটোল রূপমাধুরী অমেয় সুধা ছড়িয়েছে এখানটায়। সাতলা গ্রামের এই ঘাটেই স্থানীয়দের অনেকে নৌকা নিয়ে বসে থাকেন পর্যটকের আশায়। বিল থেকে তুলে আনা লাল শাপলায় নৌকাটিকে সাজিয়েও নেন অনেকে। দর্শনার্থীদের মনোরঞ্জনের প্রয়াসেই এই কৌশল তাদের। বরিশাল সদর থেকে সাতলার দূরত্ব প্রায় ৬৭ কিলোমিটার। যে কেউ চাইলে বরিশাল থেকে উজিরপুরের নূতনহাট বাস টার্মিনালে নেমে বা শিকারপুর পর্যন্ত বাসে এসে সেখান থেকে অটোয় চড়ে সরাসরি সাতলা শাপলা বিলে পৌঁছাতে পারেন। অনেকে দিনে এসে বিলের মনোহারিতা উপভোগ শেষে দিনেই ফিরে যান নিজ গন্তব্যে। দামদরে মিলে গেলে মাঝিরা সৌন্দর্য পিয়াসী দর্শনার্থীদের দারুণ যত্নে শাপলা বিলে নিতে প্রস্তুত হন। দর্শনার্থীদের মাঝেও কিছুটা টানটান উত্তেজনা ভাব বিরাজ করে। তাদের যেন আর তর সয় না। দিগন্ত ছোঁয়া গাছগাছালির মাথার উপর দিয়ে উপুর হয়ে পড়েছে যেন আকাশ। কাকচক্ষু নিটোল কালো জলের বুকে ফুটেছে তার প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছায়া বুকে মারিয়ে তরতরিয়ে ভেসে চলেছে নৌযানগুলো। ঠিকানা সাতলার অপরূপ সেই লাল শাপলার বিল। রঙিন শাপলা ভর্তি বিলের বুকে রঙিলা নামে ভেসে ভেসে আনন্দের ফল্গু ধারায় ভিজে খুশিতে ভরে উঠেছে দর্শনার্থীদের হৃদয় লহরী। ঝলমলে চেহারাগুলোতে যেন ফুটে উঠেছে তারই প্রতিচ্ছবি। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন, তাইওয়ান, ফিলিপাইন, কম্বোডিয়া, লাওস, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া প্রভৃতি দেশে এই শাপলা চোখে পড়ে। শাপলার বৈজ্ঞানিক নাম নিমফিয়া পিউবেসেন্স, তবে লাল শাপলার বৈজ্ঞানিক নাম নিমফিয়া রুব্রা। দৃষ্টিতে সুখ ছড়ানো মোহময় শাপলার যেমনই রয়েছে নানা ঔষধি গুণ, তেমনি আছে উচ্চ খাদ্যমূল্য আর পুষ্টিমান। সাতলার এই শাপলা বিল থেকে দর্শনার্থীদের কল্যাণে কেবল মাঝিদেরই উপার্জন হয় তা নয়, স্থানীয়দের অনেকেই শাপলা বিক্রি করেও উপার্জন করেন।
শাতলার এই বিলে জুলাই মাস থেকে শাপলা ফুটতে শুরু করে। সেপ্টেম্বর অক্টোবর মাসে বিলটি সম্পূর্ণভাবে শাপলায় ভরে যায়। সতৃষ্ণ হৃদয়ে সেই সৌন্দর্য উপভোগ শেষে তৃপ্তি নিয়েই ফিরে চলেন দর্শনার্থীরা। ফটিক জলে মেঘোচ্ছবি সমৃদ্ধ বিচ্ছিন্ন সবুজে ঘেরা জলমগ্নই জনপদ উত্তর শাতলা গ্রামের। সময়ের সাথে সাথে ফেরি করে পণ্য বিক্রির পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। পদ্ধতি বদলে কষ্ট কমেছে, বেড়েছে পসার। নানা পদের মুখরোচক খাবার, খেলনা, তৈজসপত্র সহ প্রয়োজনীয় নানা কিছুই পাওয়া যায় এই ভ্রাম্যমাণ দোকানে। তুলনামূলক কম মূল্যে মেলে, তাই এসব পণ্যের ক্রেতাও মন্দ নয়। অপার্থিব রূপশ্রী সমৃদ্ধ গ্রাম বাংলার এই স্নিগ্ধতা, কোথায় মিলবে এর তুল্যতা? কোথায় মিলবে এমন মায়া জড়ানো, ছায়া ছড়ানো, অভিন্ন হৃদয় মিতালি মণ্ডিত প্রাণ প্রকৃতি সমৃদ্ধ জনপদ? শান্ত স্নিগ্ধ নিটোল গাঁয়ের ঘরবাড়ি প্রকৃতির সাথে নিবিড় সম্বন্ধের কথাই বলে। এ গ্রামের বেশিরভাগ মানুষের পেশা কৃষি নির্ভর, তবে কেউ কেউ সূচিকর্মেও দারুণ দক্ষ। সেই দক্ষতার নিদর্শন সুচারুরূপে এখানটায় ফুটে উঠেছে। আঙিনার কোণে ফলা কচি টাটকা লাউয়ের পদ রান্নার তোড়জোড় চলছে, তবে লালচে সবুজ রঙের শাপলার ডাঁটাও বাদ পড়েনি রান্নার পদ থেকে। শাপলায় রয়েছে বিভিন্ন খনিজ, ভিটামিন, আঁশ, ক্যালোরি, ক্যালসিয়াম, শর্করা এবং ফসফরাস। এটি ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমায়। এখানটায় চলছে নানা আয়োজন। মাটির চুলায় রান্নার প্রতিটি কণা যেন প্রকৃতির এক নিবিড় আলিঙ্গন। এখানে কাঠ, মাটি আর সুনিপুণ হাতের মমতামাখা পরশে খাবার হয়ে ওঠে এক জীবন্ত শিল্প, হয়ে ওঠে পরম উপভোগ্য। রান্নার পালা শেষ হলে খাবার পালা শুরু। পরিবারের সকল সদস্য একত্রে বসে পাতে পাত মিলিয়ে খেতে বসার আনন্দটাই অন্যরকম। এই দৃশ্য যাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে তারাই বোঝেন এ অতি সাধারণ দৃশ্যপটের মমতা কতটা গভীরে গাঁথা। তৃপ্তি নিয়ে খাবার গ্রহণ সাধারণ খাবারকেই অসাধারণ করে তুলতে পারে।
রোদের তাপে তৈজসপত্র শুকিয়ে নেওয়া গ্রামাঞ্চলের একটি প্রাচীন রেওয়াজ। প্রতিটি বাড়িতেই মিলবে এমন টুকরো টাকরা সবজির বাথান। এই বেলায় এখানে চলছে খানিকটা পান বিলাস। বিকল্প পদ্ধতির হামানদিস্তায় পান ছেঁচার কাজটা চলছে নিবিড় দক্ষতায়। দন্তহীন বা দুর্বল দাঁতের অধিকারীদের জন্য এই ছেঁচা পানই ভরসা। সালের আদমশুমারি অনুযায়ী সাতলা ইউনিয়নের মোট জনসংখ্যা ২৭,০৭৩ জন এবং পরিবারের সংখ্যা ৫,৭৬৮টি। তবে এতদিনে সবকিছুর সংখ্যায় যে বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই। ঋতুরানীর নির্মলতা, স্নিগ্ধতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রভাব সমস্ত পরিবেশে দারুণভাবে প্রতিফলিত হচ্ছে। নীলাম্বর ভরা সাদা সাদা মেঘদলের সম্ভার যেন কোনো ধুনুরি তুলো পেঁজে লাগিয়ে রেখেছে আকাশের গায়ে। তারই ছায়া পড়েছে দিঘির টলটলে জলে, যেন জীবন্ত এক ছবি। দিঘির এক প্রান্তে মুরগির খামার গড়ে তুলেছেন কোনো এক বিচক্ষণ উদ্যোক্তা। মুরগির বিষ্ঠা ও খাবারের টুকরো অংশ মাছেদের খাদ্য সংস্থান করছে, একের ভেতরে দুইয়ের ব্যবস্থা। কৃষি ছাড়াও এ গ্রামের অনেকেই মাছ ধরা পেশার সাথে জড়িত। জল থাকলে সেখানে মাছ থাকবে, সেটিই স্বাভাবিক। সাতলা গ্রামের আশপাশে প্রচুর জলাশয়, তাই অনুমান করা চলে মাছেরও প্রচুর সমাগম আছে এলাকায়। চারপাশে বাড়ন্ত জলের গাম্ভীর্য, তারই মাঝে দ্বীপের মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িটি যেন জাদু বাস্তবতায় আঁকা একটি অপরূপ চিত্রপট। জলাশয়ের পাড়ে নিজেদের শুকিয়ে নেয়ার প্রয়াসে আপ্রাণ চেষ্টায় রত হাঁসদলের দারুণ কর্মব্যস্ততা। গায়েরে অতি সাধারণ অথচ নির্মল পেলব চেহারার আবরণে লুকিয়ে থাকা মমতার গভীরতা আপনাকে ছুঁয়ে যাবে একান্ত ভালো লাগার মধ্য দিয়ে। সাতলা ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৪টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৮টি এবং কলেজ আছে ২টি। দাখিল মাদ্রাসা আছে ২টি, কাওমি মাদ্রাসা ৩টি, হাফিজি ৫টি, নুরানি ৮টি এবং কিন্ডারগার্টেন রয়েছে ৪টি। এই ইউনিয়নের শিক্ষার হার ৯০%। প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে নিজেকে স্থির রেখে এগিয়ে যেতে হয় তার শিক্ষা এভাবেই মিলে যায়। পরতে পরতে বিস্ময়কর সৌন্দর্য ছড়িয়ে রয়েছে বাংলার প্রকৃতিতে। মধ্য দুপুরের রোদের তাপে লাজে রাঙা বধূর মতো নিজেদের গুটিয়ে রাখে শাপলা সংঘ।
ধৈর্যের এক অপরূপ উদাহরণ শাপলা ফুলের কুঁড়ি। জলের গভীরে লুকিয়ে থাকা এর অস্তিত্ব যেন দীর্ঘ যাত্রায় অপেক্ষমান এক পর্যটক। ঐতিহ্য রক্ষা, ভালোবাসা এবং অর্থনৈতিক বিষয়াদি মিলিয়ে এই বিল সাতলাবাসীর জন্য যেন দারুণ এক আশীর্বাদ।